বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাইন ইসলাম কাব্য। আজকে আলোচনা করব আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে কিভাবে জিপিএ 5 অর্থাৎ গ্রেড পয়েন্ট এভারেজ রেজাল্টটা কিভাবে তৈরি করা হয় সে বিষয় নিয়ে বিস্তারিত জানব। আগে আমাদেরকে জানতে হবে আমার কত মার্ক পেলে আমার পয়েন্ট কত যোগ হবে। দ্যাট মিন্স আমরা যদি একটু ওভারথ্রো করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের মার্ক যদি 80 থেকে 100 হয় তাহলে আমার গ্রেড হবে A+ এবং আমার পয়েন্ট যোগ হবে 5। ধারাবাহিকভাবে আমার মার্ক যদি 70 থেকে 79 হয় তাহলে আমার পয়েন্ট হবে 4 এবং আমার গ্রেড হবে A। 60 থেকে 69 পেলে A-, 50 থেকে 59 পেলে B, 40 থেকে 49 পেলে C, 33 থেকে 39 পেলে D এবং 0 থেকে 32 পেলে তো ফেল। এখন এখানে যে গ্রেডগুলো আছে যে A+, A, A-, B, C, D, F, এই গ্রেড পয়েন্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটা করে পয়েন্ট দেওয়া হবে। আমি যদি A+ পাই তাহলে আমাকে দেওয়া হবে 5, A পাই 4, ধারাবাহিকভাবে এই পয়েন্টগুলো দেওয়া হবে। সবচেয়ে যে জটিল প্রশ্নটা হয়, ভাই আমার তো বায়োলজি অপশনাল, ভাই আমার তো হায়ার ম্যাথ অপশনাল, আমার কি হবে? ভাই হায়ার ম্যাথে A+ পেলে নাকি প্লাস হয়ে যায়? হাজার কোশ্চেন নিয়ে সমাধান একটাই, চতুর্থ বিষয় কনসেপ্ট ক্লিয়ার। চতুর্থ বিষয়ে আমরা যে পয়েন্টটা পাবো সেখান থেকে সবসময় 2 বিয়োগ হবে। কি বললাম? চতুর্থ বিষয়ে আমরা যে পয়েন্টটা পাবো সেখান থেকে 2 বিয়োগ হবে। দ্যাট মিন্স আমরা যদি জিপিএ 5 পাই তাহলে আমাদের গ্রেড পয়েন্ট হয় 5, সেখান থেকে 2 বিয়োগ করলে পয়েন্ট থাকে 3। এরপর জিপিএ নির্ণয় করার সংক্ষিপ্ত ফর্মুলা হচ্ছে মোট পয়েন্টের যোগফল ডিভাইডেড বাই মোট সাবজেক্ট। দ্যাট মিন্স আমরা যদি এইচএসসি পরীক্ষাকে উদাহরণ হিসাবে বিবেচনা করি, আমাদের মোট সাবজেক্ট 7টি। আমার চতুর্থ বিষয় যদি বায়োলজি অথবা হায়ার ম্যাথ হয় তাহলে চতুর্থ বিষয়ে আমি যে পয়েন্ট পাবো সেখান থেকে আমরা 2 বিয়োগ করব। তারপর আমরা সেই মোট পয়েন্টটাকে যোগ করব, তারপরে মোট সাবজেক্ট দ্বারা ভাগ করব। এখানে লক্ষণীয় বিষয় চতুর্থ বিষয়ে বাদে, দ্যাট মিন্স আমাকে সাবজেক্টের সংখ্যা দিতে হবে 6, মোট পয়েন্টের যোগফল হবে 7টা সাবজেক্টে। কিন্তু চতুর্থ বিষয়ে যে পয়েন্টটা পাবো সেখান থেকে সবসময় 2 বিয়োগ হবে। তাহলে আমরা জিপিএ 5 এখন থেকে পরীক্ষা দেওয়ার পর কাউকে প্রশ্ন করা লাগবে না, নিজে নিজেই নিজের রেজাল্টটা বের করতে পারবো। এতক্ষণ আমরা দেখলাম জিপিএ কিভাবে নির্ণয় করে, জিপিএ নির্ণয়ের ফর্মুলা কি। একটা উদাহরণ দেখলে কেমন হয়? চলো আমরা ধরে নিই এক শিক্ষার্থী নাম আনিস, সে এইচএসসি পরীক্ষা দিয়েছে। এইচএসসি পরীক্ষার সাবজেক্ট হচ্ছে 7টা, সে 3টা সাবজেক্টে A+ মিস করেছে। দ্যাট মিন্স 3টা সাবজেক্টে তার মার্ক এসেছে 70 থেকে 79 এই রেঞ্জের মধ্যে। তাহলে কি তার A+ হবে? চলো দেখে নেওয়া যাক। আমরা দেখছি সে 3টা সাবজেক্ট ফিজিক্স, বায়োলজি এবং ইংরেজিতে 4 পেয়েছে। তাহলে তার এই 3টা সাবজেক্টে মার্ক হচ্ছে 70 থেকে 79। আবার আমরা বলেছি চতুর্থ বিষয় যদি কেউ A+ পায় সেখান থেকে কি করতে হবে? 2 বিয়োগ করতে হবে। চতুর্থ বিষয়ে সে A+ পেয়েছে, সেখান থেকে 2 বিয়োগ করো, তাহলে 5 - 2 = 3। জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ নির্ণয়ের ফর্মুলা ছিল মোট সাবজেক্টের পয়েন্টের সংখ্যা, মোট সাবজেক্টের পয়েন্ট ডিভাইডেড বাই মোট সাবজেক্ট। চতুর্থ বিষয় বাদে 7টা সাবজেক্ট, চতুর্থ বিষয় ম্যাথ একটা বাদ, তাহলে সাবজেক্টের সংখ্যা 6। 3টাতে সে A+ মিস করেছে এবং মার্ক পেয়েছে A 4 4 4। ফিজিক্স, ইংরেজি এবং বায়োলজি। ম্যাথে সে জিপিএ 5 পাওয়ার পরও তার মার্ক পয়েন্ট এসেছে 3। এখন তাহলে আমরা দেখলাম কি 7টা সাবজেক্ট ডিভাইডেড বাই মোট সাবজেক্টের সংখ্যা 6, তাহলে 5 5 5, 3টা 5 15, 3 4 12 আর 3, তাহলে 12 আর 3 15 আর 3টা সাবজেক্টে A+ 15 30 ডিভাইডেড বাই 6। দ্যাট মিন্স সে 30/6 = 5। সে তবুও তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে, সে জিপিএ 5 পেয়েছে। আজকের পর থেকে কখনো এক্সাম দিয়ে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, ভাইয়া আমার তো ইংরেজিতে A+ আসবে না, আমার কি টোটাল A+ আসবে? এই ধরনের চমৎকার সব ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।